এত সুন্দর খাট গুছানো দেখে তোমরা কি ভাবছো আমি গুছিয়েছি? একদমই ভুল ভেবেছো। এটা কিন্তু আমার বর মশাই গুছিয়েছে। ভীষণ সুন্দর গুছিয়েছে কিন্তু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, মানে ঠিক অন্য রকম ভিডিও বলতে পারো। আজকে কিন্তু বাড়ির কাজবাজ নিয়ে কোনো ভিডিও না। আজকে আমি আর আমার বরমশাই যাচ্ছিলাম একটু ঘুরু করতে। তো ট্রেনের মধ্যে কিন্তু একটা ভিডিও ক্যাপচার করেছি। আর দেখো, তারপরে ট্রেন থেকে নেমে কিন্তু আমরা ভ্যানে করে যাচ্ছিলাম। খুবই আলাদা মজা, মানে গ্রামের মজাটা একদমই আলাদা। আমরা চলে এসেছিলাম কিন্তু একটা শাড়ির দোকানে, কিছু শাড়ির কালেকশান দেখবো। না, আমরা কিন্তু শাড়ি কিনবো না, আমরা একটু দেখে রাখছি, মানে পরে যদি নেওয়া হয়। এখানকার কালেকশান খুবই ভালো। এটা কিন্তু হাবড়াতে, এখানকার কালেকশান সত্যিই খুবই ভালো। দেখো, এত শাড়ি দেখলাম এই দোকানে, অথচ আমার এই দোকানের নামটাই মনে নেই। যাই হোক, কিছু মনে করো না, নামটা বলতে পারলাম না। কিন্তু এখানকার শাড়ির কালেকশান কিন্তু অসাধারণ ছিল। পুজো পারপাস সুন্দর সুন্দর শাড়ি তুলে নিয়েছিল। কিন্তু আমার হাজব্যান্ড তো দেখছিল কোনটা ভালো লাগছে, ভালো লাগলে ঠিক নিয়েই যেত। তো আমার হাজব্যান্ডের কিন্তু ওইখান থেকে শাড়ি ঠিক ভালো লাগেনি। আমার ভালো লাগলে কি হবে, তার পছন্দ একদমই অন্যরকম। সে কিন্তু রিলায়েন্সে চলে এসেছে, আর রিলায়েন্সের কালেকশান কিন্তু অসাধারণ। আর রিলায়েন্সের কাপড় কোয়ালিটি নিয়ে তো আমি কোনো কথাই বলবো না, কারণ যারা পরো খুবই জানো যে কেমন কাপড় কোয়ালিটি আর কতটা সুন্দর। দেখো, আমি যে কটা ড্রেস পরেছিলাম না, সব কটাই আমার পছন্দ হয়েছিল, আর সব কটা ড্রেসই ছিল অসাধারণ কালেকশান। তার মধ্যে আমার হাজব্যান্ডের তো এইটা বেশি পছন্দ হয়েছে। তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। না জানালে ভাববো তোমরা যে কজন আমার ভিডিও দেখছো তারা ওই রকমই দেখছো, তারা কোনো মন দিয়ে ভিডিও দেখছো না, আর ভাববো যে আমার ভিডিও তোমাদের ভালোই লাগে না, নর্মাল দেখতে হয় তাই তোমরা দেখো। অবশ্যই কিন্তু জানাবে, তাহলে আমার কিন্তু খুবই ভালো লাগবে। আর তোমরা যারা আমাকে কমেন্ট করো, আমি কিন্তু কমেন্টের প্রত্যেক জনেরই কিন্তু রিপ্লাই দিই। দেখছো, আমি যখন পরে ভিডিওগুলো দেখছি না, জামা কাপড়গুলোর উপর ক্র্যাশ খেয়ে নিয়েছি। এত ভালো লাগছে, মনে হচ্ছিল সব নিয়ে আসি। আমার কাছে যদি টাকা থাকতো না অনেক অনেক, আমি সব জামা কিনে নিয়ে আসতাম। তবে হ্যাঁ, আমার যেটুকু দরকার আমার হাজব্যান্ড কিন্তু হাজব্যান্ডের সাধ্য মতো কিন্তু কিনে দেয়। হাজব্যান্ডের যখন যা ভালো লাগে আমাকে কিন্তু কিনে দেয়। তবে আমার যেটা পছন্দ হয়েছে সেটা আমার হাজব্যান্ড কিনে দেয় না, এরকম কিন্তু কখনোই না। তার সাধ্য মতো আমাকে সব সময় তার পুরোটা দিয়ে দেওয়ার চেষ্টা করে। দেখো, আমাদের তো ওইখানের পছন্দ হলো না কিছু, যা পছন্দ হয়েছে কিনে নিয়েছিলাম। তবে কিন্তু আমরা আবার এসেছি প্যান্টালুন্সে। এটা হাবড়ার কি হাতিথুবা না কি যেন একটা জায়গার নাম, এখানে কখনো আমরা আসিনি। এটা আননোন প্লেস বলতে পারো। এই জায়গাটা একদম অচেনা, মানে সবাই বলছিল এখানে প্যান্টালুন্স আছে, যাও, তাই এসেছিলাম। ঠিক ভালো লাগেনি, ওখান থেকে চলে এসেছি। আর এখান থেকে বেরিয়েই কিন্তু আমরা আগে বাটারস্কচের আইসক্রিম খুঁজছিলাম, বিশেষ করে আমি খুবই ভালো খাই এটা, কিন্তু এখানে খুঁজেই পাইনি। এত কপাল খারাপ, আর এত গরমে আমার তো আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। আমার একার না, আমার বরমশাইয়েরও। জানো তো, এই যে রোদের মধ্যে বেরিয়েছি না, আমার খুব মাথা যন্ত্রণা করে, কারণ আমার মাইগ্রেনের প্রবলেম। আমি ছোটোবেলার থেকে তো রোদে বেরোনো অভ্যস্ত, মানে এই সমস্ত কিছুই না। আমি সবসময় কি বলবো, ছাওয়ার মধ্যে থাকা মানুষ, বাড়ির থেকে না বেরোনোর মানুষ, মানে রোদ্রের সময় কোনো জায়গায় বেরো না। আর এখনও বেরোনো হয় না, যাও টুকটাক একটু বেরোনো হয়, আমার মাথা তো সঙ্গে সঙ্গে ধরে বসে মাথা যন্ত্রণা করে। যাই হোক, আমরা দুজনে ভেবেছি চলো একটা রেস্টুরেন্টে যাই, খেয়ে দিয়ে নিই। তো আমাদের চেনা জানা কিন্তু হইচই বলে একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখানে কিন্তু আমরা চলে গেছি। আর আমরা কিন্তু অনেক ভালো ভালো আমাদের ফেভারিট জিনিস অর্ডার দিয়েছি। তো অর্ডার দিয়েছি তো আসছিলই না, তাই কিন্তু একটু কোক খেয়ে নিচ্ছি। এইটা খেয়ে আপাতত পেট ঠান্ডা করি। ভাবছি কখন দেবে আমাদের খাবার। জানো আমরা কী কী অর্ডার করেছি? একটা বিরিয়ানি, আমারটা হচ্ছে মাটন বিরিয়ানি, আর আমার হাজব্যান্ডেরটা ছিল চিকেন বিরিয়ানি। কিন্তু শোনো, মাটন বিরিয়ানি কিন্তু আমার থেকে বেশি আমার হাজব্যান্ড ভালো খায়, কিন্তু আজকে যে ও কেন অল্টারনেট করে নিল বুঝলাম না। আর তারপরে কিন্তু একটা চিকেন চাপ নিয়েছিলাম। আমি তো এখানে আসলে চিকেন কষাটা খুব ভালো খাই, কিন্তু আমরা ভুল করে আজকে কষা না বলে চিকেন চাপ বলেছি। তো আমার থেকে কিন্তু আমার হাজব্যান্ড আজকে খুবই টায়ার্ড, কারণ ও আজকে পুরো খালি পেটে বাড়ির থেকে বেরিয়েছে। আমি তাও ডিম, পাউরুটি, একটু কলা আর কিন্তু ডিম সেদ্ধ খেয়েছিলাম। আর আমার হাজব্যান্ড বাড়ির থেকে আসার সময় একটা ডিম সেদ্ধ খেয়েছে। বলো তো, এতে কি পেটে কি কোনো কিছু থাকে? যাই হোক, আমরা তো এই সমস্ত খেলাম, খেয়ে দিয়ে আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের বাড়ি বলতে কিন্তু আমার বাপের বাড়ির কথা বলছি, এটা কিন্তু পুরোই গ্রাম। দেখো, আমি বলছিলাম না আমি গ্রামে মানুষ হয়েছি, আমাদের গ্রামে বাড়ি ছিল। তো আজকে কিন্তু ভিডিও করে তোমাদের দেখাতে চলে এসেছি।
দেখো আমি তো গ্রামে মানুষ হয়েছি, কিন্তু আমার গ্রামের পরিবেশ ছাড়া না শহরের পরিবেশ সত্যিই আমার ভালো লাগে না। আমার গ্রামের পরিবেশটাই আমার বেশি ভালো লাগে। এইটা কিন্তু আমাদের ছোট্ট বাড়ি, একদম আমাদের ছোট্ট কুঁড়ে ঘর, যেখানে আমি আর আমার মা থাকতাম। আর এখন মা একা থাকে। ভাবো তো কতটা খারাপ লাগে যে মা একা থাকে, কি করে মা থাকে, এই সমস্ত ভাবলেই না আমার চোখে জল চলে আসে। কী আর করা যাবে, এগুলো মেনে নিতে হবে। একদিন মেয়েদের বিয়ে হলে তো শ্বশুরবাড়ি চলেই যেতে হবে না। আর দেখো আমি এখানে এসে এত টায়ার্ড হয়ে গেছি যে আমি শুয়েই পড়েছি, মানে এতটা ঘুম পাচ্ছিল। আমি কেন, আমার মিস্টার ভৌমিকও আমার পাশে শুয়ে রয়েছে। আমার সাথে তো ঝগড়া করছিল, মানে আমি ঝগড়া করছিলাম যে আমি ফ্যানের হাওয়া খাবো। কী করছো, ফ্যানের হাওয়া গার্ড করে নিজে শুয়ে রয়েছে, আমাকে হাওয়াই দিচ্ছিল না। বলো এটা কি ঠিক? আর দেখো উনি মিনিটের মধ্যে উঠেও পড়েছে, উঠে ফোনে কি হিসাব কিতাব করছেন উনি। তো আমাকে ইগনোর করছে আর আমার উপর রাগ দেখাচ্ছে যে তুমি একা একা হাওয়া খাচ্ছ। আমি বলছি নো শেয়ার, হাওয়া নট শেয়ার। তোমরা কী ভাবো আমার মিস্টার ভৌমিক রাগ করে? একদমই না। দেখেছো, যেই একটু ভিডিও করা শুরু করেছিলাম আমার মিস্টার ভৌমিক আবার গলে জল হয়ে গেছে। একটু ভিডিও করছিলাম, ও বলে কি আমাকে ভিডিওতে নিও না, আমার ভিডিও করতে ভালো লাগে না। আর এখন নাটক করছো, ভিডিওতে নিচ্ছ, এই সমস্ত বলছিল। এই মানুষটা ছাড়া আমি একদমই অসম্পূর্ণ। এই মানুষটার মুখের সামনে হয়তো বলি যে ভালো হয়েছে, যাও যাও, তোমার সঙ্গে কথা বলবো না, কিন্তু এই মানুষটাকে ছাড়া তো আমি থাকতেই পারি না। এই মানুষটাকে আমি এত জ্বালাতন করি, এত চিমটি কাটি, এত খোঁচাই, একটুও রাগ হয় না। ওর জায়গায় যদি অন্য ছেলে থাকতো না, তাহলে তো একটা চড়ই মেরে দিত। কিন্তু আমার মিস্টার ভৌমিক একটুও রাগে না, একদম কিউটের ডিম। আজকে যেহেতু আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, মা বারবার বলছিল যে রান্না করি খা, তো আমরা বলেছি না, আমরা খেয়ে এসেছি ফুল পেট, হঠাৎ করেই তো এসেছি। আর দেখো মা তো সঙ্গে সঙ্গে ওর জন্য মিষ্টি এনে রেখেছে যে ও মিষ্টি খাবে। আর তো ফ্রিজে থামস আপও রাখা রয়েছে যে থামস আপ খাবে। তারপরে কিন্তু ওর একটু ইচ্ছা জাগলো একটু মিষ্টি খাওয়ার, একটু থামস আপ খাওয়ার, ও কিন্তু খেলো। আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে ভিডিওটা দেখছো ঘুগনির ভিডিও, এটা কিন্তু ঘুগনির দোকান ঠাকুরনগর। এইটা কিন্তু আমি বিয়ের আগে খুব ভালো খেতাম, এখানে প্রতিদিন বলতে পারো আমি আসতাম। তো বিয়ের 4-5 মাস বাদেও আসতাম, দাদার দোকান বন্ধ ছিল। তো আজকে কিন্তু প্রায় অনেক মাস পরে দাদার দোকানে আসলাম। দাদা তো দেখে বলছে ও মা কারা এসেছে, আমাদের খুবই হাসি পাচ্ছিল। আমরা তখন খুলে বললাম দাদা আমরা প্রায় এসেছি মাঝে মাঝে, কিন্তু তোমাকে পাইনি। বলছে ও আচ্ছা। দেখো ঘুগনিটা কত মন দিয়ে খাচ্ছিলাম, আজকে আমার পেট পুরো ভরা। ভাবো তো ঘুগনিটা আমার পেটে তাও যাবে। আর দেখছো কতটা সুন্দর ঘুগনিটা, আমি যতটা বলছি না তার থেকেও বেশি সুন্দর। আমার বরমশাইও বলে যে ঘুগনিটা সত্যিই খুব সুন্দর। আজকে বরমশাইও এতটা খাবার খেয়েছে না যে আজকে ঘুগনিও তার পেটে যাচ্ছিল না। আর আমার উপর কিন্তু আমার মিস্টার ভৌমিক এখন ফট করে অনেক রেগে গেল। কেন জানো, আমি কিন্তু আজকে অনেকগুলোই ডিম খেয়েছি, তারপরেও আমি এখন আবার ডিম সেদ্ধ নিয়েছি, সেটাও জানতো না। আমি ঘুগনিওয়ালা দাদাকে বলছি কি আমাকে একটা ডিম সেদ্ধ দিও, ও তো জানে না, ও তো ঘুগনির পেমেন্ট করে দিয়েছিল। তারপরে দেখে ডিম সেদ্ধ দেখে রেগে গেছিলো, বাট কিছু বলেনি, বললো খাও, প্রবলেম হলে তুমি বুঝবে। আমি এত বারণ করি তো শোনো না। কেন বারণ করে জানো? কারণ আমার এই সমস্ত খেলে গ্যাস হয়ে যায়। ভালো তো লাগে, সে সবারই ভালো লাগে, কিন্তু আমার তো হয়ে যায় পেট খারাপ, গ্যাস। এই জন্যই তো আমার মিস্টার ভৌমিক পছন্দ করে না। আর আজকে না এত পরিমাণে গলা শুকিয়ে যাচ্ছে, ওরও যেমন জল পিপাসা পাচ্ছে আর আমার তো ওরও বেশি পাচ্ছে, শুধু জল পিপাসা পাচ্ছে। 2-3টে বোতল তো এমনি খালি হয়ে গেছে জল খেতে খেতে, আর টাকা নেই জল কেনার জন্য। তারপরে আমিও একটু খেয়ে নিলাম, আবার ভাবছিলাম মনে মনে এটা খাবো ওটা খাবো, ভাবলাম না না আমার মিস্টার ভৌমিক এবার তো দেবে এখানে। তারপর আমি স্টেশনের ব্রিজের ওপর উঠে বলছি এখানে একটা ভিডিও করে দাও, সবাই দেখি কি নাচানাচি করে এখানে। বলে কি এই সমস্ত এখানে করার দরকার নেই, মানে নাচানাচি ভিডিও না, এমনি একটা রিলস ভিডিও করতাম। বলছি না এখানে এখন করার দরকার নেই, এখন ট্রেন চলে আসবে। উমা বলতে না বলতেই ট্রেন দাদু এসে চলে আসলো। দেখো তো এখন আমাদের বাড়ি যেতে হবে। ভাল লাগে, এতক্ষণ ছিলাম চাঁদপাড়াতে, আমার তো ইচ্ছাই করছিল না বাড়ি যাই, মনে হচ্ছে আমি সারা বছর থেকে যাই ওখানে। কিন্তু আমার মিস্টার ভৌমিক বলে যে আমি তো তোমাকে ছাড়া থাকবো না, তো তোমাকে এখন আমার সঙ্গেই নিয়ে যাব। আর ট্রেনে বসে বসে যেতে আমার মিস্টার ভৌমিক আমার ফটো এডিট করছিল। আর দেখো চলে এসেছি কিন্তু আমরা বাড়ির দিকে। আর এই দিকে আমার গলা ধরে যেতে যেতে বলছে কি চল আজকে তোকে জোর করে বাড়ি নিয়ে যাবো, মানে ইয়ার্কি মারছিল। আমি বলছিলাম দাও দাও, গলায় হাত দিয়ে নিয়ে যাও, দেখি কত সাহস আছে তোমাদের এইখানে। বলে কি দেখবা দেখবা, তারপরে তো আর নিয়ে গেল না। তারপরে এই যে আমাদের সিঁড়ি দিয়ে উনি এখন উঠছে, জানো যখন আমরা এই সিঁড়ি দিয়ে উঠতাম আমাদের দুটো কুকুর ছিল না, ওরা চিল্লাতো, ভাবতো যে আমরা চলে এসেছি।
আর দেখো এসে আমি কতটা ঘেমে গেছি। কেন ঘেমে গেছি জানো? কারণ বাড়ি এসেই আমার হাজব্যান্ড বলছে চা করো। সত্যি আমার যে এতটা কষ্ট হয়েছে, জার্নি করে আসলাম, ও করলো, তো বলো চা করতে ইচ্ছা করে, কি করব, করলাম। আমার কষ্টটা তো বুঝলো না। আমার এইসব ছোটো ছোটো বিষয় খুবই খারাপ লাগে। যাই হোক, এইসব ভেবে লাভ নেই, ভালো লাগা খারাপ লাগা নিয়েই তো আমাদের জীবন। টাটা।